পর্যটকদের জন্য সুখবর। পুজোর সময় দীঘায় এই পরিষেবা চালু হচ্ছে শীঘ্রই। অপেক্ষার দিন শেষ, মাঝে মাত্র আর কয়েকটা দিন দুর্গাপুজো। দীঘায় এই পরিষেবা শুরু হচ্ছে সম্ভবত পুজোর সময়ই ছুটিতেই। প্রায় এক বছর আগে প্রশাসন দীঘায় পর্যটকদের মনোরঞ্জনের জন্য একটি পরিষেবা চালুর জন্য উদ্যোগ গ্রহণ করেছিল। সেই মতো শুরু হয় তোড়জোড়, কিন্তু নানা কারণে মাঝপথে থমকে দাঁড়ায়। কিন্তু এবার আর থমকে দাঁড়ানো নয়, ভেসে বেড়াবে দীঘায় পর্যটকদের জন্য প্রমোত্তরী। সম্ভবত পুজোর সময় এই প্রমোত্তরী দীঘা সমুদ্র সৈকতে পাড়ি দেবে পর্যটকদের নিয়ে, এমনই জানা যায় দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ সূত্রে। বছরের এমন কোনো দিন নেই যেদিন দীঘায় পর্যটকদের ভিড় জমে না। প্রতিদিনই দূর দূরান্ত থেকে হাজার হাজার পর্যটক দীঘার সমুদ্র সৈকতে এসে ভিড় জমান। মূলত কলকাতা থেকে কাছে এবং যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হওয়ার কারণে পর্যটকদের এই সমুদ্র সৈকতে যাতায়াতের অনেক সুবিধা রয়েছে। সেই সুবিধার কারণেই এত সংখ্যক পর্যটকদের ভিড় দেখা যায় দীঘায়। আগে দীঘায় আসা মানে সমুদ্রে স্নান করা এবং ফুর্তি করে বাড়ি ফেরা, এটাই ছিল রুটিন। তবে পরবর্তীতে সেই রুটিনে আমূল পরিবর্তন এসেছে প্রশাসনিক উদ্যোগে। দীঘা প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি একাধিক উন্নয়ন প্রকল্পের ছোঁয়ায় বিনোদনের পশ্চাৎ সাজিয়ে পর্যটকদের আকৃষ্ট করছে। এখন দীঘায় সমুদ্রে স্নানের পাশাপাশি বিভিন্ন জায়গা ঘুরে দেখার জন্য তৈরি হয়েছে পার্ক, মিউজিয়াম, কফি হাউস সহ আরো কত কি। দীঘায় অনেক পর্যটকেই দাবি ছিল সমুদ্রপক্ষে ভ্রমণ করার জন্য গোয়ার মতো লাক্সারি ক্রুজের। পর্যটকদের চাহিদাকে মাথায় রেখেই সমুদ্রপক্ষে পাড়ি দেওয়ার জন্য এমভি নিবেদিতা নামক একটি লঞ্চ আগেই দীঘা সমুদ্র শঙ্করপুর উন্নয়ন পর্ষদের হাতে তুলে দিয়েছিল হলদিয়া উন্নয়ন পর্ষদ। তারপর সেটির পরিকাঠামোগত নির্মাণ বদলে ফেলারও কাজ সম্পূর্ণ হয়ে যায়। এমনকি ট্রায়াল রানও হয়, এমনকি জেটিঘাট পর্যন্ত রাস্তাও তৈরি হয়েছে। তারপরেও পরিষেবা কবে পাওয়া যাবে এ নিয়ে পর্যটকদের কৌতূহলের শেষ নেই। তবে এবার পর্যটকদের কৌতূহলের অবসান ঘটা শুধু সময়ের অপেক্ষা। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ সূত্রে জানা যায়, এবার পুজোর সময় দীঘায় প্রমোত্তরী দীঘা সমুদ্রে পাড়ি দেবে। পুজোর সময় গোয়ার মতো দীঘাতেও লাক্সারি ক্রুজের পরিষেবা পাওয়া যাবে। যদিও এ বিষয়ে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক তথা কাথির মহকুমা শাসক ভট্টাচার্য জানান, প্রমোত্তরীর কাঠামোগত পরিবর্তনের পাশাপাশি জেটিঘাট ও জেটিঘাট যাওয়ার রাস্তা নির্মাণ কাজ কম সম্পূর্ণ হয়েছে। বর্তমানে ফিটনেস সার্টিফিকেটের জন্য ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটির কাছে সমস্ত নথিপত্র জমা দেওয়া হয়েছে। ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটির ছাড়পত্র এলেই প্রমোত্তরী চালুতে বাধা থাকবে না। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ সূত্রে জানা যায়, দ্রুতই ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটির ছাড়পত্র হাতে আসবে। পিপিপি মডেলের এই প্রমোত্তরী সমুদ্রে ভেসে বেড়াবে। প্রমোত্তরীতে পর্যটকরা 1 ঘন্টা ভ্রমণ করতে পারবেন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মিলবে পরিষেবা। প্রমোত্তরীটি বাতানুকূল হওয়ার পাশাপাশি সেখানে বিনোদনের জন্য নানান ব্যবস্থা থাকবে রেস্তোরাঁ। এই প্রমোত্তরীতে থাকছে 2টি ডেক এবং 80 জন পর্যটক ভ্রমণ করতে পারবেন। ভ্রমণের জন্য পর্যটকদের খুব বেশি টাকা খরচ করতে হবে না। প্রশাসন সূত্রে জানা যায়, খরচ হবে সাধ্যের মধ্যেই। এবার পুজোয় পর্যটকদের দীঘায় ঘুরে বেড়ানোর মজা দ্বিগুণ হবে, আর তা বলার অপেক্ষা রাখে না। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত শ্রীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।